বিষয় হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন এর ক্ষতিকর প্রভাব কী। এই মাস্টারবেশন বা হস্তমৈথুন আমাদের শরীরের কী কী ক্ষতি করে। তো মাস্টারবেশন বা হস্তমৈথুন এই জিনিসটা কি সেটা সবার আগে আমাদেরকে জানতে হবে। মাস্টারবেশন বা হস্তমৈথুন আমরা এই জন্য করি নিজেকে তৃপ্তি দেওয়ার জন্য। আমরা যখন মাস্টারবেশন বা হস্তমৈথুন করি তখন কি হয়, আমাদের ব্রেন একটা হ্যাপি হরমোন রিলিজ করে। আর এই হ্যাপি হরমোনটা আমাদের কী করে, আমাদের আনন্দ দেয়, আমাদের তৃপ্তি দেয়, যার কারণে আমরা হস্তমৈথুন করি এবং ধীরে ধীরে কী করি আমরা এটার প্রতি মাস্টারবেশন বা হস্তমৈথুনের ফলে নিজেকে এডিট করে ফেলি। এই মাস্টারবেশন বা হস্তমৈথুন যে শুধু ছেলেরাই করে তা কিন্তু নয়। একটা সমীক্ষায় দেখা গেছে যে 97% ছেলেরা কিন্তু মাস্টারবেশন করে এবং 88% কিন্তু মেয়েরাও কিন্তু মাস্টারবেশন করে। এবং ধীরে ধীরে এই যে মেয়েদের মাস্টারবেশনের প্রবণতাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তো এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কিন্তু এর মেনলি 3টা ক্ষতিকর প্রভাব আছে। একটা আপনার সেক্সুয়াল লাইফে আপনার ক্ষতি করে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেন তাহলে আপনার সেক্সুয়াল লাইফে মানে আপনার বৈবাহিক জীবনে কিন্তু একটা ক্ষতিকর প্রভাব পড়বে। মানে আপনি যখন শারীরিক সম্পর্ক করবেন সেই সময় কিন্তু একটা ক্ষতিকর প্রভাব পড়বে। এবং এছাড়াও আপনার মেন্টালি কিছু ক্ষতি হবে এবং আপনার আরেকটা ক্ষতি হবে, সেটা হলো আপনার ফিজিক্যালি মানে আপনার শারীরিক কিছু ক্ষতি হবে, মানে আপনার শরীরের কিছু ক্ষতি হবে। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে আমাদের শরীরের কি ক্ষতি হতে পারে যে আমাদের অতিরিক্ত হস্তমৈথুনের কারণে। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আমাদের শরীরের যে ক্ষতিগুলো হয় সেগুলো হলো যে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কী হবে, সবার প্রথমে যেটা হয় আমাদের শরীরের কিন্তু বিভিন্ন অংশে ব্যথার সৃষ্টি হয়। হাত পায়ে, বিশেষ করে পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় অতিরিক্ত হস্তমৈথুনের কারণে। অনেক সময় হার্টের সমস্যা দেখা দেয়। অনেক সময় কি হয়, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কি হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু একটা প্রবলেম হয়। আমাদের খাবার ভালো মতো হজম হয় না, আমাদের শরীরে বদহজমের সৃষ্টি হয়। আপনি খাবার খাচ্ছেন, সেই খাবার ভালো মতো হজম হচ্ছে না, আপনার পেটে গ্যাসের সৃষ্টি হচ্ছে, অ্যাসিডিটির সৃষ্টি হয়, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। তো এবং আবার কি হয়, অনেক সময় আপনার হার্টেরও কিন্তু ক্ষতি হতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে। এবং নেক্সট যেটা সেটা হলো যে আপনার মেন্টালি কিছু ক্ষতি হয়। যে মেন্টালি কিছু ক্ষতি হয় কি হয়, আপনার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আপনি কিছুটা একঘেয়েমি হয়ে যান, আপনি কিছুটা রুক্ষ হয়ে যান, আপনি কথায় কথায় রাগ করেন, আপনার মেন্টাল কিছু ক্ষতি, আপনি কিছু মানসিক রোগের শিকার হন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে। তো অতিরিক্ত হস্তমৈথুনের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ক্ষতিকর সেটা হলো আপনার সেক্সুয়াল লাইফে। আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু বিশেষ একটা ক্ষতি হয়। সবার প্রথমে আমরা পুরুষদের কী ক্ষতি হয় সেটা নিয়ে আলোচনা করব। পুরুষদের ক্ষতি বলতে কী হয়, সবার প্রথমে লিঙ্গের একটা ক্ষতি হয়। লিঙ্গের যে হেলথ, সেই হেলথে কিন্তু আর আগের মতো থাকে না, লিঙ্গ কিন্তু আগের মতো আর সতেজ থাকে না। আপনি আপনার লিঙ্গের কিন্তু মধ্যে একটা দুর্বলতা অনুভব করবেন, দেখবে যে আপনার লিঙ্গ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, আপনার লিঙ্গ কিন্তু সরু হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথুনের কারণে। এবং লিঙ্গ অনেক সময় কী হয়, লিঙ্গের গোড়াটা কিন্তু মোটা হয়ে যায়, মাথাটা সরু হয়ে যায়। অনেক সময় কী হয়, মাথাটা মোটা হয়ে যায়, গোড়াটা সরু হয়ে যায় এবং লিঙ্গ দাঁড়িয়ে থাকার ক্ষমতাটা হারিয়ে ফেলে। লিঙ্গ ভালো মতো শক্ত হয় না, লিঙ্গ নরম হয়ে থাকে, লিঙ্গ দাঁড়ায় না, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এবং কী হয়, এর সাথে সাথে কী হয়, দ্রুত বীর্যপাতের একটা সমস্যা হয়। দ্রুত বীর্যপাতের এই সমস্যাটা এই জন্য হয় যে আপনি যখন হস্তমৈথুন করেন, আপনি যখন ঠিক এইভাবে হস্তমৈথুন করেন আপনার লিঙ্গের মধ্যে, তো লিঙ্গের মধ্যে থাকা যে নার্ভসগুলো আছে, লিঙ্গের মধ্যে যে রক্তের নালীগুলো আছে, সেগুলোর মধ্যে প্রেশার পড়ে বীর্য ধরে রাখার ক্ষমতাটা কিন্তু কমে যায়, যার কারণে কী হয়, আপনি বীর্য ধরে রাখতে পারেন না, আপনি দ্রুত বীর্যপাত করে ফেলেন। আর দ্রুত বীর্যপাত করার কারণে কী হয়, একটা আপনার বৈবাহিক জীবনে কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হবে। আপনি যদি আপনার লিঙ্গ থেকে যদি বীর্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, আপনি আপনার সঙ্গিনীকে কিন্তু তৃপ্তি দিতে পারবেন না। আর সঙ্গিনীকে তৃপ্তি দিতে না পারার কারণে কী হবে, আপনাদের দুজনের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো মেয়েদের ক্ষেত্রে যে ক্ষতিটা হয়, মেয়েদের অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কী হয় যে তারা তাদের অর্গাজমের সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাদের খুব দ্রুত অর্গাজম হয়ে যায়, তারা বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি অর্গাজম করে ফেলে। অনেক সময় কী হয়, শারীরিক সম্পর্কের প্রতি তাদের চাহিদা কমে যায়, তারা শারীরিক সম্পর্কের প্রতি নিজেকে মনোযোগী করতে পারে না, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এছাড়াও কী হয়, আমি যে কথাগুলো বললাম যে ফিজিক্যালি মেন্টালি যে ক্ষতিগুলো ছেলেদের যেমন হয় মেয়েদেরও তেমন হয়। এখন প্রশ্ন হলো অতিরিক্ত হস্তমৈথুন থেকে নিজেকে কীভাবে দূরে রাখবেন। তো অতিরিক্ত হস্তমৈথুন থেকে নিজেকে দূরে রাখার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে পর্ন মুভি কিংবা পর্ন ছবি, এই সমস্ত ভিডিও কিংবা ছবি থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। আপনাকে পর্ন মুভি দেখা বন্ধ করতে হবে। অতিরিক্ত পর্ন মুভি দেখার কারণেই কিন্তু আমরা অতিরিক্ত হস্তমৈথুন কিন্তু করে থাকি। তার জন্য কী করতে হবে, পর্ন মুভি থেকে নিজেকে দূরে রাখতে হবে। পরিবারের সঙ্গে বেশি বেশি সময় কাটাতে হবে।
বিশেষ করে রাত্রিবেলা যখন আপনি ঘুমোচ্ছেন সেই সময় কিন্তু আপনি কারোর সঙ্গে বেড শেয়ার করে ঘুমাবেন। কি হয়, আমরা যখন একা থাকি সেই সময় কিন্তু আমাদের হস্তমৈথুনের ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা ভাবতে থাকি যে আমরা হস্তমৈথুন করবো। তো এই একা থাকার কারণে কিন্তু আমাদের মধ্যে হস্তমৈথুনের কিন্তু প্রবণতাটা কিন্তু বাড়ে। সেই জন্য আমাদের কি করতে হবে, নিজেকে সবসময় বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু রাখতে হবে, তার ফলে কিন্তু আমরা হস্তমৈথুন থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে পারবো। এবং আপনি যদি হস্তমৈথুন অতিরিক্ত করে ফেলেন, যে অতিরিক্ত দিনের পর দিন, মাসের পর মাস কিংবা দীর্ঘ 8 বছর 10 বছর ধরে আপনি হস্তমৈথুন করছেন, সেক্ষেত্রে যদি আপনি নিজেকে নিজের হারিয়ে যাওয়া যৌবনটা ফিরিয়ে আনতে চান, নিজেকে আবার আগের মতো সতেজ করতে চান, সেই জন্য আপনাকে কিছু খাবার আছে, যে খাবারগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার যে হারিয়ে যাওয়া যে যৌবনটা সেটা কিন্তু আপনি ফিরে পেতে পারেন। তার জন্য আপনাকে আপনার গ্রিন ভেজিটেবলস বেশি করে খেতে হবে, সিজনেবল যে ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসগুলো আপনাকে খেতে হবে, বাদাম জাতীয় খাবার আপনাকে খেতে হবে। আর আপনাকে ফ্যাট জাতীয় বা তেল জাতীয় খাবার কিন্তু একদম খাওয়া চলবে না। এই তেল জাতীয় এবং ফ্যাট জাতীয় খাবার যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের একটা প্রবলেম হবে। যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেমে যে একটা প্রবলেম হয়, যদি আপনার হজম শক্তির একটা গণ্ডগোলে পেটে যদি অ্যাসিডিটির সৃষ্টি হয়, তখন কিন্তু আপনি আপনার এই হারিয়ে যাওয়া যে যৌবনটার কথা বলছি, আপনার যে সেক্সুয়াল যে রোগগুলো, হস্তমৈথুনের কারণে যে রোগগুলো দেখা যায়, দ্রুত বীর্যপাত এবং আপনার লিঙ্গ শিথিলতা যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু ঠিক হবে না। সেই জন্য তেল জাতীয় খাবার থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। এই সমস্ত খাবারের মাধ্যমে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া যৌবনটা ফিরিয়ে আনতে পারবেন। আপনি আপনার পুরুষ রোগ, যেমন আপনার দ্রুত বীর্যপাত বা লিঙ্গ শিথিলতার প্রবলেমটা দূর করতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে যে দ্রুত অর্গাজম হয়, সেই অর্গাজমটা আপনি ঠিক করতে পারবেন। তো আজকে আমি আলোচনা করলাম যে অতিরিক্ত হস্তমৈথুন থেকে নিজেকে কীভাবে দূরে রাখবেন এবং অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে আমাদের শরীরের কী কী ক্ষতি হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমি সুজন সরকার, আর আপনারা দেখছিলেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।